হচ্ছে ড্র ফ্রেম, আর এটার ইনপুট হচ্ছে কাট স্লাইভার। যখন এটা ড্র ফ্রেমে আসবে তখন এটা হচ্ছে পুরো এটা 3টা পার্ট থাকে, সবসময় 3টা পার্টই থাকে, ফ্রন্ট মানে ব্যাক, তারপর প্রসেস, তারপর হচ্ছে ডেলিভারি। তো এখানে এই যে বড় বড় যে রুলারগুলো দেখা যাচ্ছে, কটা থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 5 জোড়া, ঠিক আছে। এগুলো হচ্ছে ল্যাব রুলার। আর এখানে কিছু সেপারেটর থাকে যেগুলো কাট স্লাইভারগুলোকে সেপারেট করে রাখে। যদি কোনো একটা ড্যামেজ হয়ে পড়ে যায় তখন এখানে কি ফটোসেল আছে, ফটোসেলের কি কোনো ড্যামেজ হয়ে গেলে অটোমেটিক মেশিনটাকে অফ করে দেয়। এরপরে স্যার এটা জিজ্ঞেস করতে পারে এই প্লেটের নাম কি। এটা হচ্ছে ব্যাক প্লেট, ফিট প্লেট। হ্যাঁ, ফিট প্লেটও বলে তোমাদের ফিট প্লেট। এটা হচ্ছে ফিট রুলার, দুটো একসাথে ফিট রুলার। আর এটা হচ্ছে টপ ফিট রুলার, আর এটা হচ্ছে বটম ফিট রুলার। বটম ফিট রুলার হচ্ছে ডায়াগোনাল ফিট, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে পোস্ট গাইডগুলো নিচে আস্তে আস্তে দেখবি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তো স্যার এটা জিজ্ঞেস করে যে এটা কেন ক্লোজ হচ্ছে, বলছে স্যার কম্প্যাক্ট হওয়ার কারণে ক্লোজ হচ্ছে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রেশার আর্ম, ঠিক আছে। প্রেশার আর্মগুলো যেভাবে প্রেশার আর্ম, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এয়ার সাকশন টিউব, মানে এয়ার সাকশন। হ্যাঁ, দেখেন এখন কথা হচ্ছে এটা কোথা থেকে এয়ারটা সাক করবে, সেটা হচ্ছে এয়ারটা সাক করে এখান থেকে, এয়ারটা সাক করে এখানে আসবে, তারপরে এখন এটা নিউমাটিক সাক করবে। তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে টপ ক্লিয়ার ব্রাশ। এবং টপ ক্লিয়ার ব্রাশ থেকে এই যে তোর এখানে এয়ার সাক যেটা আসবে, টপ ক্লিয়ার এটা ক্লিন করবে কাকে, টপ ফুলার কয়টা, টপ ফুলার হচ্ছে 3টা। এখানে যেহেতু 3টা আছে তাহলে হচ্ছে 3x3 রোলার ড্রাফটিং সিস্টেম, 3x3 রোলার ড্রাফটিং সিস্টেম। এখানে দেখ এগুলো হচ্ছে টপ ফুলার এগুলো হচ্ছে। তারপর বটম রুলার থাকে যেগুলো হচ্ছে ডায়াগোনাল ফিট। তারপর হচ্ছে ড্রাফটিং হওয়ার পরে এটা হচ্ছে কন্ডেন্সার, এটা হচ্ছে এই কন্ডেন্সার। তারপর হচ্ছে কন্ডেন্সার টিউব, এটা হচ্ছে কন্ডেন্সার আই। আসার পরে এটা হচ্ছে কি ট্রাম্পেটের পরে এটা হচ্ছে এটা হচ্ছে ট্রাম্পেটের পরে হচ্ছে ক্যালেন্ডার রুলার পরে হচ্ছে কয়লার হেড থাকবে। কয়লার হেডের মাধ্যমে এটা হচ্ছে কয়েল হয়ে ক্যানের মধ্যে আসবে। শেষ।